কোন দিকে গেল বলতো দেবাটা? মনে হচ্ছে মালটা ওদিকে। ওটা তো ব্লাইন্ড লেন, ওদিকে গেলে ভোগে চলে যাবে। চল তো ওদিকে গিয়ে দেখি। তুই চেহারা করেছিস? দে, শালাকে একটু পালিশ করে দে। আমার তোরা ছেড়ে দে রে, মাইরি বলছি, বিশ্বাস কর আমি কিছু খবর দিইনি। কিরে, আজকে সব পাল্টে দিলি যে? হ্যাঁ, বাঁচার খুব শখ হয়েছে তাই না? হ্যাঁ রে, আজ ভাইফোঁটা তো, তাই বোনদের একটু খাবো বলেছি। বোনেদের খাও? হ্যাঁ রে। ভাইফোঁটা না, এইসব মাল একদিন কোথায় ছিল গা? সাদা চালের ভাত, কাওয়া ঘি জমে গেছে মাইরি। দিবাটা যে সে কোন সকালে বেরিয়েছে এখনো ফিরল না। ফিরবে ফিরবে, ঠিক ফিরবে। ওদের জন্য অত ভেবো না তো। তা এত সব কোথায় পেলে গা? দেবা এনেছে। ভাইফোঁটায় বোনেদের কিছু দিতে পারেনি তো তাই। যা সালা, কার জিনিস কে মেরে দিলে? হ্যাঁ গা, দেবাটা বোনেদের খুব ভালোবাসে না গো? তোমাকে তোমাকে ভালোবাসে না? এক সময় আমাকেও সবাই ভালোবাসতো, আর আজ খাবে নাকি এক গাল? হ্যাঁ গা, ছেলে মেয়েরা এখনো খেলো না। তোর ছেলে মেয়ে, বাংলাদেশের মাগুলো এই করেই খেলো। একাল খাও না। দেখো তোমার পুত্তুর ফিরলেন বোধ হয়। মা, ভাইয়া ফিরেছে? না রে। সে কি, আমার যে বড় খিদে পেয়েছে। জামা কাপড় ছাড়বি, হাত মুখ ধুবি, তবে তো খাবি। ওসব পরে হবে এখন। শুনছো মেয়েটা খিদে পেয়েছে। এই এই, বস তো, বস। এখন অল্প করে দাও, ভাই এলে ভাইয়ের সঙ্গে আবার খাবো। আচ্ছা। সকালে নিজেই বললো যে তাড়াতাড়ি ফিরিস, একসঙ্গে খাবো, আর এখন নিজেরই পাত্তা নেই। লাউ ঠালা, কার আবার ছুটি হয়ে গেল? এইদিকে তো শ্মশান নেই, দেখি।
কি ব্যাপার? আপনি মানে দেবাংশু আপনার? হ্যাঁ, আমার ভাই। স্যাড, ভেরি স্যাড। কয়েক ঘন্টা আগে ও খুন হয়ে গেল। ভাইয়া, কি কি হয়েছে ওর? ভাইয়া, আমার ছেলের কি হয়েছে? ব্যাপারে তোর কিনে আনা দাঁতখালি চালের ভাত তোর মা ফার্স্ট ক্লাস রান্না করেছিল। এক গ্রাস যদি খেয়ে যেতে পারতিস, এক গ্রাস। এই দাবা, ইচ্ছাটার গোলমাল করে ফেললি। লাইফের 2/3 কাটিয়ে আমি বেঁচে রইলাম, আর তুই 1/3 খতম হয়ে গেলি। এই দাবা, দাবা, বা বা সাবাস। তোমার বাবাকে তৈরি করে দাও বোনটি, ওকেই তো মুখাগ্নি করতে হবে, মানে শ্মশানে গিয়ে শেষ কাজটা। মুখাগ্নি করতে হবে শ্মশানে গিয়ে? করে দেবো, করে দেবো। এখানেও টেক্কা মেরে দিলি দাবা। তোর কাজটা আমাকে দিয়ে করে নিলে। দেখছিস মা, দেখ এখনো আমাকে চালা। বলো হরি, হরি বল, বলো হরি। দেবা হ্যাড টু ডাই, ওকে খুন করতেই হতো। কিন্তু দেবা আপনার মুহুরী কৃষ্ণাশ্রীর ভাই। দ্যাটস নট অ্যাট অল ইম্পর্ট্যান্ট। দেবা বড় বেশি জেনে ফেলেছিল সাট্টার ব্যবসাটা যে প্রভুপাদ সদানন্দ মহারাজের, এই খবরটাও বিক্রি করার হুমকি দিয়েছিল। কালী কৃষ্ণ, কালী কৃষ্ণ। তোমার ভাইয়ের খবরটা পেলাম, স্যাড, ভেরি স্যাড। তবে একজন অ্যান্টি সোশ্যালের পক্ষে এটাই অবশ্যম্ভাবী। সাধারণত সমাজ বিরোধীদের এরকম মৃত্যু ঘটতে আমি আগেও দেখেছি। আমার ভাই একজন সমাজ বিরোধী, তাই না? তাহলে ওরা কি? কারা?
আপনার সেসব বিশিষ্ট ক্লায়েন্টরা, সে যে ভদ্রলোক যিনি তার নিজের স্ত্রীকে মেরে ফেলে সিলিং এ ঝুলিয়ে দিয়েছিলেন, অয়েল মিলের মালিক শিবপূজন যিনি এমপি বলাইপালকে হাত করে আগুন লাগিয়ে বস্তি উচ্ছেদ করলেন, তারপর দাস কেমিক্যালসের এসকে দাস যার কারখানায় তৈরি ভেজাল ওষুধ খেয়ে বিধবার একমাত্র সন্তান অকালে মারা গেল, তারপর মেটাল ডুসের গগন থাপা। ওরা হাই আপ, সমাজের উঁচু তলার মানুষ। না, এরাই সমাজের নিচু তলার অন্ধকার জগতের বাসিন্দা, আর এরাই হচ্ছে আসল সমাজ বিরোধী। আর ওদের থেকেও বড় সমাজ বিরোধী কে জানেন? আপনি, আপনি নিজে। আপনি টাকার বিনিময়ে এদের সমস্ত কুকর্মের শরীক। এদের চাঁদের জুতো মুখে তুলে আপনার যত প্রতিষ্ঠা, যত প্রতিপত্তি, আপনি কোন মুখে বলেন যে আমার ভাই একজন সমাজ বিরোধী? আপনাকে আমি ঘেন্না করি। I hate you. I hate you. কৃষ্ণাস্ত্রে, আমি বেশ বুঝতে পারছি তুমি আর আমাকে পছন্দ করছো না, এটাই স্বাভাবিক। তুমি মুক্তি চাইছো। দ্যাটস নট এ ব্যাড আইডিয়া। কিন্তু মুশকিল, আমার হাতে তোমার নিজের হাতের সই করা এই এক চিলতে কাগজটা কিন্তু বাদ সাজছে। টাকার বিনিময়ে তুমি সারা জীবন আমার কাছে দাসখত লিখে দিয়েছিলে। বাবার জালিয়াতি আর নিশ্চিত জেল থেকে বাঁচাতে যে টাকাটা ব্যাংকে জমা দিয়েছিলে, মনে আছে? আপনার টাকা আমি ফিরিয়ে দেব। টাকা ফেরত দিয়ে দেবে? এই ফুলদানিটা আমি একটা দোকান থেকে কিনেছি। যে দোকানদার এই ফুলদানিটা আমাকে বিক্রি করেছে, সেটাকে ফিরে পাবে কিনা তা সম্পূর্ণ নির্ভর করছে আমার উপরে। তোমার সত্তাকে আমি ফিরিয়ে দেব না। So please try to get it very clear. You are my property. তুমি আমার বিষয়, তুমি আমার সম্পত্তি। সূর্যনারায়ণ স্পিকিং। আমি বলছি, কে, বিদিশা? আগামী পয়লা বৈশাখ ড্যাডি ডিনার পার্টিতে অ্যানাউন্স করবে কি? আমাদের বিয়ের তারিখ। থ্যাংক ইউ, আই এম এক্সট্রিমলি হ্যাপি। ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি ছাড়ছি। বিদিশা ফোন করেছিল। আমি চলি স্যার। যাচ্ছ যাও, কিন্তু আমাকে মারিয়ে যাওয়ার স্পর্ধা করো না। সাহস থাকা ভালো, কিন্তু দুঃসাহস নিশ্চিত বিপদ ডেকে আনে। আপনার কথাগুলো শুনলাম, মনেও থাকবে। তবে আপনিও একটা কথা জেনে রাখুন, এতদিন নিজের সাহসের জোরেই আপনার কাছে আছি। দুঃসাহসটা আপনি আজ আমায় চিনিয়ে দিলেন। চলি। আমি আমি আবার হেরে গেলাম সব্যসাচী। নিজেকে দুর্বল করো না। তুমি জানো না, সূর্যনারায়ণ লোকটা জাদু জানে। আমি কোনোদিন ওই শয়তানটার হাত থেকে বেরোতে পারবো না। বুঝতে পেরেছি, নিজের ওপর তোমার আস্থা নেই। একটা কাওয়া নীতিজ্ঞানীর লোভীকে তোমার নিজের চেয়ে বেশি শক্তিশালী মনে হচ্ছে। বাট why can't you crush him? ওকে ছিঁড়ে পিষে শেষ করে দিতে পারো না? সব্যসাচী, হ্যাঁ হ্যাঁ, পারো না তুমি? ভয় কি? আমি তো আছি। তোমার উপর আমার
আস্থা আছে। যাক, ভট্টাচার্যকে বলে দিয়েছি 26এই ফাইনাল। তোমার যা ইচ্ছে করো, আমার কি? উরি বাবা, মেজাজ যে দেখছি ভীষণ চড়া। কিরে, কিছু বলবি না? কি আর বলবো, 3 দিন ধরে বাবু বলছেন বিশালাক্ষী মন্দিরে নিয়ে যাবে, অথচ দেখো। আমি এসেছি এলেন, দাঁড়াও না, একটাও কথা বলবো না। আমি এসেছি বধূ হে। যা বাবা, আরে বাবা, সব ব্যবস্থা করে আসতে হবে তো, মালিক তো আর রোজ রোজ বম্বে যাচ্ছে না। যাক, সাড়া দেয় না জি। আচ্ছা তুমিই শোনো দাদু, বিশালাক্ষীর মন্দিরে যদি কেউ যেতে চায় তাহলে এক্ষুনি বেরোলেই ভালো হয়, সন্ধ্যের আগেই ফিরতে হবে তো। দাদু একটা কাপড় কিনে এনেছি। মা বিশালাক্ষীর মন্দিরে যে যেতে চায় সে কিন্তু এটা পড়তে পারে। ভট্টাচার্য মশাইয়ের কাছে শুনলাম দাদু নাকি 26এই ফাইনাল করেছে। কিরে, তুই ষাঁড়ের গলায় বাঁদরের মতো চিৎকার করছিস যে? ও দাদু, তোমার নাতনির হাসিটা যে মিষ্টি না, দিলে একেবারে আগুন লাগিয়ে দেয়। সত্যি বলছিস? হ্যাঁ, খুব জোর আগুন লাগিয়েছে। মাইরি বলছি, সব পুরো একেবারে ছাড়কার হয়ে গেল। তাহলে আগুন নিভিয়ে দিই। এ তো সত্যি আগুন। এই চলো চলো, আবার জল ঢেলে দেবে। বিয়ের পর নতুন বরকনে এখানে আসে মাকে প্রণাম করতে, আর আমরা এলাম বিয়ের আগে। বিয়ে আমাদের আগেই হয়ে গেল, মা সাক্ষী রইলেন। পাড়ার গুন্ডাগুলো নাকি?